শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম আমার এই ছোট্ট বারান্দা থেকে। এই বারান্দাটা আমার ভীষণই প্রিয়। আর কেন প্রিয় বলো তো? তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এত সুন্দর সুন্দর ফুল গাছ, ইনডোর প্ল্যান্টস এখানে রয়েছে সাজানো, যার জন্য এটা আমার একটা প্রিয় জায়গা। দেখো কত রং বেরঙের ভিনকা হয়েছে এখানে। এই ভিনকাগুলো মানে সারা বছর ধরেই কিছু না কিছু হতেই থাকে। যখন একটু শুকিয়ে যায় তখন এগুলোকে ডাল ঠাল ছেটে আবার আমি একটু ডাল কেটে আবার লাগিয়ে দিই, আবার সুন্দরভাবে এগুলো বেড়ে ওঠে। শুধু বর্ষার সময়টা একটু সমস্যা হয়, বর্ষার জল পেলে, এছাড়া আর কোনো সমস্যা নেই। এই বারান্দাটা আমার খুবই ছোট, যার জন্য খুব বেশি গাছ আমি এখানে রাখতে পারিনি। কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টারে এরকম মানি প্ল্যান্ট, কিছু ফার্ন, কিছু হয়া, এই টাইপের হ্যাঙ্গিং যে গাছগুলো রয়েছে সেগুলো সাজিয়ে রেখেছি। এগুলোতে জায়গাও কম লাগে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। আর সামনে কিছু রেখেছি আমি ভিনকা। আজকে চলে এসছে সকাল সকাল আমার এক সপ্তাহের বাজার। এগুলোকে সমস্ত ধুয়ে আমি শুকোতে দিয়েছি। এবার এগুলোকে সমস্ত আমি অর্গানাইজ করব এবং তোমাদেরকেও দেখাবো আমি কেমন করে সব কিছু গুছিয়ে রাখি। আমার মনে হয় পুরো বাড়িটাই যদি সুন্দর করে অর্গানাইজ করা থাকে বা সব কিছু সুন্দর করে গোছানো থাকে, তাহলে কোনো কাজ করতেই কোনো অসুবিধা হয় না। হাতের কাছে যদি সব কিছু সাজানো গোছানো থাকে, যে কেউ বাড়িতে এসে চোখ বুজে সব কিছু খুঁজে পায়, তাহলে কোনো অসুবিধাই হয় না, আর বাড়িটাও বেশ সুন্দর দেখতে লাগে। এমন নয় যে খুব দামি জিনিস দিয়ে বাড়ি সাজাতে হবে, বাড়ি গোছাতে হবে। শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আর সুন্দর করে সাজানো গোছানো, এইটুকুই মনে হয় যথেষ্ট। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেললাম। এই কন্টেনারগুলো খুব সুবিধা হয় সব কিছু রাখতে। আমি জানি তোমাদের কাছেও নিশ্চয়ই রয়েছে এই ধরনের জিনিস। আমি যেগুলো যেগুলো ব্যবহার করি আজকে তোমাদের দেখাচ্ছি, এগুলো আমি সমস্ত ফ্রিজে রাখি, যার ফলে ফ্রিজটা আমার সুন্দর করে গোছানোও থাকে আর খুঁজে পেতেও আমার খুব সুবিধা হয়। এই যে লম্বা প্লাস্টিকের এই কন্টেনারগুলো, এর মধ্যে সবজিগুলোকে গুছিয়ে রাখা যায় বা অন্যান্য কাটা সবজিও সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আগের দিন রাত্রে যদি কিছু সবজি কাটার থাকে, আমি অনেক সময় এগুলোকে কেটে এর মধ্যে গুছিয়ে রাখি। এছাড়া আরও অনেক কন্টেনার রয়েছে আমার কাছে প্লাস্টিকের, যেমন এই রকম একটা বড় বক্স টাইপের কন্টেনার, আবার এর মধ্যেও রয়েছে এরকম ছোট ছোট কন্টেনার, যার মধ্যে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে রাখতে পারি এবং খুব সুবিধাও হয় এইরকমভাবে গুছিয়ে রাখলে। খুব সহজে খুঁজে পাওয়া যায়। যখন রান্নার সময় আমরা খুব ব্যস্ত থাকি, সেই সময় ঝটপট বার করে নিতে খুব সুবিধা হয়। এই রকম আমার কাছে বড় কন্টেনার, বক্স টাইপের কন্টেনার দুটো রয়েছে। এটার মধ্যে আমি এরকম সবজিও রাখি, আবার কাটা সবজিও রাখি অনেক সময়। এছাড়াও আমার কাছে আরও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি। যেমন জিপলক ব্যাগ, যেগুলোতে সবজি রাখতে বা ফল রাখতে সুবিধাও হয় এবং সুন্দর করে গুছিয়েও রাখা যায়। এই যে এই ধরনের জিপলক ব্যাগ, এগুলো আমি অনলাইন থেকেই সমস্ত কিনি। দেখো, এগুলোর মধ্যে আমি টমেটোগুলো রাখছি গুছিয়ে, তারপরে ক্যাপসিকামগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখবো। মাঝে মাঝে ফলও রাখি, তবে ফলগুলো বেশিরভাগই আমি বাস্কেটের মধ্যে আলাদা আলাদা প্লাস্টিকে করে রেখে দিই। সারা সপ্তাহ খুব ব্যস্ত থাকায় সপ্তাহে একদিন করেই আমাদের এই সপ্তাহের বাজার আসে, মাছ, সবজি, ডিম, সমস্ত কিছু। তাই ওই একটা দিন একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু সারা সপ্তাহ খুব আরাম করে কাজ করতে খুব সুবিধা হয়। এই দেখো, কথা বলতে বলতে আমি সমস্ত ফ্রিজটাকেই গুছিয়ে ফেললাম এবং তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে সমস্ত কিছু রাখি। এই দেখো, ফলগুলো রেখেছি এরকম প্লাস্টিকে করে, এছাড়া বড় যেসব সবজিগুলো সেগুলোও এরকম প্লাস্টিকে রাখা রয়েছে।
আমার ফ্রিজটা যেহেতু অনেকটাই বড়, আমার খুব সুবিধা হয় সব কিছু গুছিয়ে রাখতে। আমার ডাবল ডোর ফ্রিজ, এবং এই দিকটায় আমি সমস্ত সবজি, ডিম, ফল এসব রাখি, আর এই দিকটায় রয়েছে আমার মাছ, মাংস, ড্রাই ফ্রুটস, অনেক রকম মশলা, সমস্ত কিছু। দেখো, এইভাবে অর্গানাইজ করে রাখলে কার না সুবিধা হয় বলো। এই নিচের ড্রয়ারগুলোতে আমি ড্রাই ফ্রুটসগুলো রাখি, যাতে আমি একবারে যেহেতু মাসের সমস্ত জিনিস কিনে আনি, তার ফলে আমার খুব সুবিধা হয় এই বড় ফ্রিজ থাকার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।